পানিহাটি উৎসব ও বই মেলা, ইয়েস তোমরা ঠিকই শুনেছো, যেটা অমরাবতী মাঠে রয়েছে। তো মারাত্মক টেস্ট, মারাত্মক টেস্ট। পানিহাটি মেলা এবং বইমেলাতে এসে ভীষণ ভালো লাগছে। Hey guys, I am Shontu. Welcome back to my channel Shontu's vlog. তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সো গাইজ, আজকের ব্লগটা যেই উদ্দেশ্যে তোমরা অলরেডি থাম্বনেল থেকে বুঝে গেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। আজকে আমিও এক্সাইটেড ভীষণ, আর আমার বন্ধু আজকে কৌশিক, ও ভীষণ এক্সাইটেড। তো আজকে আমার সাথে কৌশিকও রয়েছে। তো আমি আর কৌশিক আজকে যাব কোথায়, সেটা হচ্ছে পানিহাটি উৎসব ও বই মেলা, ইয়েস তোমরা ঠিকই শুনেছো, যেটা অমরাবতী মাঠে রয়েছে। তো প্রত্যেক বছরের মতো ওখানে ফেমাস আর কি আর্টিস্টদের আনে তারা। তো গায়ক গায়িকা থেকে শুরু করে আর কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত আর কি অভিনেতা অভিনেত্রী রয়েছে সবাইকে ওখানে নিয়ে আসা হয়। আর তার মধ্যে এটা পানিহাটি উৎসব ও বই মেলা যেই কারণে এটা নর্মাল 8-4-5টা মেলার মতো না, এটা বিশাল বড় একটা মেলা, প্রচুর ময়দান জুড়ে এটা বিশাল একটা ময়দান জুড়ে এটা মেলাটা হয়। তো আজকে আর কি শুভ উদ্বোধন, আর আজকে উদ্বোধন কে করতে আসছে তোমরা আর কিছুক্ষণ পরে ভিডিওতে দেখতে পারবে। আর তো চলো কৌশিকের সঙ্গে আগে আমি মিটটা সেরে নিই। এই যে চলে এসেছে কৌশিক ভাই, আজকে বল কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি আজকে নবম বর্ষের পানিহাটি মেলা বা পানিহাটি উৎসবে যাচ্ছি, যেটা সোদপুরের অমরাবতী মাঠে হয়। তোমরা যারা এই পানিহাটির মেলার খোঁজ খবর রাখো তো নিশ্চয়ই জানো যে মেলাটা কত বড় হয়। প্রত্যেকটা যারা পানিহাটি মেলা যারা যায় তারা এই ডিসেম্বরের এই সময়টার জন্যই ওয়েট করে থাকে যে কবে এরকম পানিহাটি মেলাটা হবে। তো আজকে মেলার প্রথম দিন শুরু, আমরা একদম প্রথম দিন যাচ্ছি। আর বল আজকে কে আসছে বিশেষ অতিথি আমাদের? আজকে আসছে কোয়েল মল্লিক, সবাই চেনো তোমরা, তোমাদের সবার প্রিয় অভিনেত্রী প্লাস নায়িকা বলতে পারো। হ্যাঁ, তো কোয়েল মল্লিক আসছে। তো তোমরা তো থাম্বনেল থেকে বুঝেই গেছো কে এসেছিল। তো দেখা যাক আজকে কতটুকু আমরা দুজনে আর কি পুরো মেলাটাকে কভার করার চেষ্টা কভার করতে পারি, ঘুরতে পারি। ওদিকে রাতে আবার শুভর আসার কথা আছে। এবার যদি এনি চান্স যদি আসে তো অবশ্যই ভিডিওতে আসবে। তো যদি না আসে তাহলে আমি ভিডিওটা তাহলে করবো না, ঠিক আছে? তো আপাতত আমরা এখন বেরোবো, বাড়ির সামনেই রয়েছি। তো আমরা এখন যাব সাজিরহাট, সেখান থেকে বাস ধরবো, বাস ধরে তারপরে যাবো অমরাবতীতে। তো অমরাবতীতে নেমে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, যেটা পানিহাটি উৎসব যেখানে আর কি হয়। সো গাইজ, আমরা এখন অটোতে যাব, বাসে আর যাচ্ছি না। হ্যাঁ, বাস এখন পাবো না, তো অটোতে এখন যেতে হবে আমাদেরকে। সো গাইজ, আমরা উঠে পড়েছি অটোতে। আমরা এখন যাবো কোথায়? অমরাবতী ময়দানে। তো অলরেডি সাজিরহাট থেকে উঠে পড়েছি, বাস পাইনি, তো যার জন্য আর কি অটোতে উঠলাম। আর প্রচণ্ড এক্সাইটমেন্ট, তাই না বল? প্রচণ্ড এক্সাইটেড। আমরা ছোটোবেলা থেকে যে অভিনেত্রীকে দেখে এসেছি, যে নায়িকাকে দেখে এসেছি আমরা, কোয়েল মল্লিক, তাকে আজকে সামনে থেকে আমরা দেখবো। আর আজকে মেলার শুভ উদ্বোধন বলে কথা, প্রচণ্ড এক্সাইটেড। শুধু আমি না, আমরা না, যারা আর কি পানিহাটি চত্বরে যারা থাকে তারাও প্রচণ্ড এক্সাইটেড। প্রায় একটা বছর অপেক্ষার পর এই ডিসেম্বর মাসটার জন্য সবাই আর কি অপেক্ষায় থাকে পানিহাটি উৎসব। ফাইনালি চলে এসেছি পানিহাটি মেলাতে, ঠিক আছে? আর আজকের থেকে উদ্বোধন শুরু হলো। তো এবার থেকে আমরা প্রায় আর কি রানিং প্রত্যেক দিনই আসার চেষ্টা করবো পানিহাটি মেলাতে। আর শুভকে রাতের দিকে নেওয়ার চেষ্টা করবো ভিডিওতে, ঠিক আছে? তো মেলায় সব আজকে আসা শুরু করেছে, সব আজকে জিনিসপত্র। তো ভীষণই এক্সাইটেড রয়েছি, আর ভিড়টাও ধীরে ধীরে বাড়ছে। এটা হচ্ছে প্রবেশ পথ, তো ভিড়টা ধীরে ধীরে হবে। তো এখান থেকে স্টল শুরু হয়েছে, প্রত্যেকটা জিনিসের এখানে স্টল শুরু হয়েছে, শুরু দেখতেই পারছো। হ্যাঁ, এই যে স্টলগুলো পরপর লাইন বাই লাইন আর কি বসেছে। আর এটা হচ্ছে মেন আর কি প্রবেশ পথটা, এই যে। আর কৌশিকও ভ্লগ করছে, এই যে ভিডিও করছে, দেখতে পাচ্ছ। প্লাস আমিও আজকে করছি। ধীরে ধীরে আরো ভিড়টা বাড়বে। আর এই মেলার জিনিসপত্র এসছে, এই যে তোমরা এটা দেখতেই পারছো, বাংলাদেশের ঢাকাই জামদানি শাড়ি যাকে বলে, যেটা খুবই বিখ্যাত বাংলাদেশের জন্য, সেই স্টল এখানে বসেছে। হ্যাঁ, আর এখানে ইচ্ছে পূরণ, এই যে বুটিক, স্বাদের মধ্যে সাধ্য পূরণ, এখানে আর কি প্রত্যেকটা জিনিসের শাড়ির স্টলগুলো। হ্যাঁ, এটা প্রত্যেকটা মেয়েদেরই স্টল, জামা কাপড়ের স্টল। এই যে ফিক্সড প্রাইস দেখতে পাচ্ছ, 150 করে রয়েছে।
First of all, warm and heartiest welcome to the very inauguration ceremony of Panihati Utsav. গাইজ আমরা চলে এসেছি সেই জায়গায়, কত ভিড়টা দেখো আর কত মানুষের ক্রেজ দেখো, আর এই সেই স্টেজ। এই যে আমি আর কৌশিক দাঁড়িয়ে পড়েছি ভিড়ের মধ্যে, লম্বা লাইনে। কেমন ভিড় বল? প্রচন্ড ভিড়, প্রচন্ড কোয়েল মল্লিক যে এখনো যে সবাই ভালোবাসে, তার প্রমাণটা একমাত্র তার ভিড়ের জন্য। ভিড়টা জাস্ট দেখো তোমরা। তো গাইজ পানিহাটি উৎসবে এত পরিমাণে কালকে ভিড় হয়েছিল যে কালকে পা রাখার জায়গা পাওয়া যাচ্ছিল না, এমনকি আমি আর কৌশিক করে ভিডিও করেছি একমাত্র আমরাই জানি। আর এই হলো সেই স্টেজ, মানে একদম আগুন লাগিয়ে দেওয়ার, আগুন ধরিয়ে দেওয়ার মতো স্টেজ। কিছু কিছু পারফরমেন্সটা, মানে কিছু কিছু আর্টিস্টরা এত সুন্দর পারফরমেন্স করে যায়, আগুন জ্বালিয়ে দেয়, জাস্ট আগুন। গ্রিন রুম অব্দি পৌঁছচ্ছে না। কাম অন পানিহাটি, লেটস মেক সাম নয়েজ। Let's do it some rock pattern. সবাই মিলে কোয়েল কোয়েল। ওকে, কোয়েল 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 কোয়েল। 6, 5, 4, 3, 2, 1, 0. কোয়েলের এন্ট্রি সিনটা সবাইকে হেলিয়ে দিয়েছিল, অডিয়েন্সদের। পানিহাটি মেলা এবং বইমেলাতে এসে ভীষণ ভালো লাগছে। এই উৎসবে আসতে পেরে আমার দারুণ লাগছে। আমার অনেক কুচি কুচি বন্ধুরা আছে। বিধায়ক নির্মল ঘোষকে অনেক ধন্যবাদ, আমাকে এই প্রথম দিনে এত ইনঅগারেশনে আমাকে ডাকার জন্য। আই ফিল অনার্ড, খুব ভালো লাগছে এখানে। মোমেন্ট, a graceful moment, যেখানে আমরা মঞ্চে পেয়েছি তন্দ্রা ঘোষ আর কোয়েল মল্লিককে একটা প্ল্যাটফর্মে, যিনি বরণ করে নিচ্ছেন, কালচারাল সেক্রেটারি বরণ করে নিচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিককে। একটি উত্তরীয়, একটি শাল, তার সাথে সাথে একটি ব্যাচ এবং একটা স্পেশাল মেমেন্টো, যেটা পশ্চিমবাংলার প্রত্যেক শিল্পীর ঘরে জল করে পানিহাটির স্মৃতি হিসেবে। আর তার সাথে সাথে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আমাদের ছোট্ট সদস্য। তোমার নাম কি? শিবাঙ্গী ঘোষ। শিবাঙ্গী যতটা বিউটিফুল ততটা সুন্দর শিবাঙ্গীর স্মাইল। এটা জোরে হাততালি চাই সবাই। শিবাঙ্গী, তোমাকে তো এত সুন্দর লাগছে স্টেজে, তোমার দাঁতগুলো কোথায় গেল? এই বাবা, লজ্জা পেয়ে গেছে। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার। Listen to me, you are my love, chalo to me. Hey you, listen to me, you are my love, chalo to me. Hey you,
We love you কোয়েল বলতে হবে সবাই মিলে একসাথে 1 2 and 3 10 দিন পর আমরা কি উইশ করব সবাইকে 3 কাউন্টের পর সবাই মিলে উইশ করব কোয়েল মল্লিককে 1 2 and 3 শুধু সামনে থেকে যারা কথা বলছে তারাই সামনে আসে তারাই কথা বলছে বাকি সবাই একদম চুপচাপ আমার এনার্জিটা সত্যি ভীষণ ডাউন ছিল কিন্তু তোমাদের দেখে এনার্জি একেবারে 1000 ডেসিবেলের উপরে চলে গেছে কোয়েল মল্লিক দেড় থেকে 2 ঘন্টা ধরে স্টেজে আমাদের প্রচুরকে আনন্দ দিয়েছে, হাসিয়েছে আর হেভি উপভোগ করতে পেরেছি যারা অডিয়েন্স যারা ছিল। বাকি যারা তোমরা ভিডিওটা দেখছো দেখতে পারো যে কতটা এনজয় হয়েছে সবার মধ্যে আর মারাত্মক ভিড় হয়েছিল, প্রায় কয়েক হাজার মানুষ আজকে ভিড় করেছিল কোয়েল মল্লিককে দেখার জন্য, কোয়েল মল্লিককে দেখার জন্য। আর লাখ লাখ মানুষ আর কি অনলাইনে দেখছে, অনলাইনে সোশ্যাল মিডিয়া জুড়ে। তো আমাদের একটা বন্ধু আসবে লাভার বয় শুভ, তো এখনো দেরি হচ্ছে ওর আসতে, এখন পর্যন্ত আসতেই পারেনি। বল, ফোন করেছিলাম আসছি, ফোন করেছিলাম বলছে কামিং কামিং, আসছি আসছি। আমার এটা একটা ইউনিক কালেকশন লাগলো, এটা হচ্ছে ঢাকার পিঠা ঘর বাঙাল খাবার পরিষেবা। তো পৌষ পার্বণ পড়ে গেছে, তো পিঠের জন্য এখন মানুষ লেগে পড়ে রয়েছে খাবে বলে। তো চলো পিঠেগুলো দেখে নি কি কি পিঠে আছে। ভাপা পিঠে, তারপরে চলে আসছি রস ভাজা কুলি, জিভে জল আনা আইটেম আছে এখানে সমস্ত পিঠের। তারপরে আসছে রস বড়া, যেটা আমি খেয়েছিলাম রাসের মেলাতে, তোমরা অলরেডি দেখেছো যারা ভিডিও দেখেছিলে, খেজুরের রস বড়া। তারপরে হচ্ছে ক্ষীরের পাটিসাপটা, জিভে জল আনা মতো আইটেম সব সমস্ত রয়েছে, তোমরা ভিডিওতে দেখো। দুধ ভাপা পিঠা 20 টাকা। তো কৌশিক অলরেডি একটা রস ভাজা কুলি নিচ্ছে, এই যে ভিডিও করছে আবার সাথে। নে নে পিঠেটা নে, পুরো ফ্রাই করা রয়েছে দেখতে পাচ্ছ। তো দুধ ভাপা পিঠে এই যে ছিল। তারপরে চলে এসেছে দুধ চুষির পায়েস, জিভে জল আনা এটা আইটেমটা। তারপরে দুধ কুলি, প্রত্যেকটা কোয়ান্টিটি বেশ ভালো বাট দামটা অনেক কম। ক্ষীরের পাটিসাপটা আছে। দুধ সাজের পিঠে 20 টাকা। দুধ সাজের পিঠে রস ভাজা কুলি 10 টাকা। ক্ষীরের পাটিসাপটা দেখতে পাচ্ছ। দুধ চুষির পায়েস, দুধ ভাপা পিঠে এটাও 20 টাকা। ভাজা রসকুলি 10 টাকা করে। দুধ কুলি 20 টাকা। তোমরা দেখতেই পারছো আরও অনেক ওখানে ওই পাশে আইটেম রয়েছে, সবই সেম, সবার দামই একই আর কোয়ান্টিটিটা বেশ ভালো আর সবই ফ্রাই করা রয়েছে। যেগুলো রসের সেগুলো তো জিভে জল আনার মতো আর কি, মানে দেখতেই পারছো। এই যে সন্তু নিয়েছে একটা পিঠা যার নাম রস ভাজা কুলি। তো গাইজ পৌষ মাস পড়ে গেছে আর পিঠে খাবো না এটা হতে পারে না। তো এখন পৌষ মাস পড়ে যাওয়াতে পিঠে খাওয়াটা মাস্ট। তো আমি নিয়ে নিয়েছি রস ভাজা কুলি, তোমরা ঠিকই শুনেছো রস ভাজা কুলি। আর এর ভেতরে দুটো লেয়ার রয়েছে, দুটো লেয়ার রয়েছে নারকেল তার সঙ্গে গুড়ের, মারাত্মক টেস্ট। কৌশিক নিয়েছিল যার জন্য আমি নিজে নিতে বাধ্য হলাম। আর দামটা একটু দেখিয়ে দে কিরকম দাম আছে রস ভাজা কুলি। 10 টাকা দাও। তো মারাত্মক টেস্ট, মারাত্মক টেস্ট।
এর ভেতরে হচ্ছে গুড়ের সঙ্গে নারকেলের একটা পুর আছে ভেতরে। ফাইনালি পাঁশকুড়ার চপ নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ এই যে পাঁশকুড়ার চপ। তো কৌশিক হাতে নিয়েছে, আমরা এখন খাবো, দুটো নিয়েছি। সো গাইস, মেদিনীপুরের বিখ্যাত পাঁশকুড়ার চপ, 22 রকমের আইটেম আছে এর মধ্যে, 22 রকমের জিনিস মেশানো। কিন্তু টেস্টি হবে মনে হচ্ছে। মুখরোচক 22 রকমের ভেষজ মশলার দ্বারা প্রস্তুত এই চপটা খেয়ে দেখুন। বিখ্যাত সেই পাঁশকুড়ার চপ খেতে কিন্তু ভুল করবেন না। জিও এইখান থেকে মেলার আর কি সমস্ত বাচ্চাদের আর কি চড়ার জিনিস, বা শুধু বাচ্চা না, বড় থেকে ছোট সবার চড়ার জিনিস, টয় ট্রেন দেখতে পাচ্ছ। তো এখন মানে ফাঁকা হয়ে গেছে, তো যেহেতু আর কি রাত অনেক হয়েছে। তো এটা হচ্ছে ময়ূরপঙ্খী, এটা ছোট ময়ূরপঙ্খী, আমাদের রাসমেলার থেকে বড় ময়ূরপঙ্খী ছিল। তো সবই প্রায় বন্ধ হয়ে গেছে যেহেতু রাত অনেক হয়েছে। আর এটা হচ্ছে একটা মানে ডিস্কো টাইপস কিছু একটা হবে, এটা রোলার কোস্টার টাইপের মনে হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ সবই বন্ধ। এই সেই হচ্ছে ডিস্কো, আর ওই হচ্ছে আমাদের নাগরদোলা। পানিহাটি মেলাটা সত্যি অনেক বড়, যার দরুন আর কি অনেক বড় করে আর কি মেলাটা আয়োজিত হয়। বই মেলা থেকে শুরু করে এখানে পুষ্প মেলাও হয়, সাংস্কৃতিক মেলা হয়, তার সঙ্গে তো তোমরা দেখলেই এখানে অনুষ্ঠানও হয়। আর এটা আমাদের রাসের মেলার থেকেও আর কি অনেক বড় মেলা, অনেক বড়। আর এখানে সমস্ত আর কি ভালো ভালো আর্টিস্টদেরও নিয়ে আসে, আর বাচ্চাদের জন্যই আর কি মেলাটা, হ্যাঁ মানে বড় থেকে ছোটো সবার জন্যই উপভোগ করার জন্য এই মেলা। সেই চলে আসলাম মেদিনীপুরের শিল্প মন্দির আচার ও হজমি, যেটা আমাদের রাসের মেলায় আমি পেয়েছিলাম। সেই পাঁপড়ের স্টল, এখানে প্রচুর পাঁপড়, নিত্য নতুন পাঁপড় এখানে রয়েছে, প্রচুর পাঁপড়ের এখানে আইটেম রয়েছে। আর ওই সাইডের ওই ওপরের এই সাইডের এই যে এইগুলো প্রত্যেকটার কি হজমির স্টোর, সব হজমির স্টোর। যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য একমাত্র এইগুলো নেওয়া। আচারগুলো খুব সুন্দরভাবে আর কি সাজানো। এখানে অনলাইনের ব্যবস্থা আছে। আমার এই জিনিসটা ভীষণই ভালো লাগলো, এখানে কত চাবির রিং এখানে ঝোলানো, তোমরা জাস্ট দেখো, চোখ ধাঁধানো যা চাবির রিং এখানে ঝোলানো সব। সো গাইজ, ব্লগটা আজকে এইটুকুই ছিল। আর আমি আজকে যেটুকু পেরেছি মেলাটাকে কভার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আমার সাথে এখন রয়েছে কৌশিক। আর তোমরা অলরেডি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে আজকে কোয়েল মল্লিকের পারফরমেন্স তোমাদের কেমন লাগলো। আমি যেটুকু পারবো দেওয়ার চেষ্টা করব। তো একটাই শুধু ভয়, সেটা হচ্ছে কপিরাইট যাতে না খায়, সেটা একটু আমাকে দেখতে হবে। তো সেটা দেখে আমাকে ভিডিওটা করতে হবে, এডিটটাও সেম। তো যাই হোক, ওটা পরের কথায় পরে আসছি। তো তোমরা অবশ্যই জানাও যে পানিহাটি মেলা তোমাদের কেমন লাগে, যারা এসেছো, যারা পানিহাটিবাসী, ঠিক আছে। আর যারা এখনো পর্যন্ত যারা মানে আসোনি, বা যারা এখনো পর্যন্ত চেনো না যে পানিহাটি এক্স্যাক্টলি কোথায় রয়েছে আর মেলাটাও কোথায় হচ্ছে, এটা আমি বলবো যে অমরাবতী ময়দান আছে, সেখানে হচ্ছে মেলাটা। আর আমি আমার নিচের ডেসক্রিপশন বক্সে আমি এটার গুগল ম্যাপে আমি দিয়ে দেবো লোকেশনটা, তো তোমরা অবশ্যই চেক আউট করে নিও। আর পানিহাটি মেলা অবশ্যই একবার এসে ঘুরে যাও। 31 তারিখ অবধি মেলা আছে। আর সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে 26 তারিখ আর 28 তারিখ, এই দুদিন হচ্ছে গিয়ে সবথেকে স্মরণীয় আর কি গায়করা আসছে।
সালমান আলী আসছে 28 তারিখে, 26 তারিখে আসছে নাকাশ আজিজ। তো নাকাশ আজিজের আমার গান ভীষণই পছন্দের, প্রচুর গান আর কি রয়েছে নাকাশ আজিজের। আর সঞ্জিতার সঙ্গে নাকি বাবা সাইকেল আসছে, সেটা এখনও পর্যন্ত ওটা মানে ওটা বলতে মানে সারপ্রাইজের মতো রয়েছে। ওটা কবে এক্স্যাক্টলি কবে দেবে আসবে সেটা আমাদের জানা নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই ছিল, ঠিক আছে? তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের আর কি আজকের ভিডিওটা কেমন লাগলো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেল সন্তোষ ব্লগকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই জানিও যে পানিহাটি মেলা তোমাদের কেমন লেগেছে যারা এসেছো, আর আমার ভিডিওটাও কেমন লেগেছে অবশ্যই একটু জানিও। তো চলো, আসছি নেক্সট ভিডিওতে।